এ দেখো ভিডিও করছি, রয়িটা মাছের ঝাল নিয়ে ভিডিও করছি, পূজারি তেল দিয়ে রান্না। যদি ভালো লাগে নীলার কাছে এসে খেয়ে যাবে, আর যদি দেখে দেখে বানিয়ে বানিয়ে খাবে, বানিয়ে বানিয়ে খাবে। দেখে নাও, আমি গোটা গোটা মাছ বানিয়েছি, বেগুন দিয়ে তরকারি, ধনেপাতা দিয়ে, কাঁচা লঙ্কা ফেলে বানিয়েছি। শুকনো লঙ্কা দিইনি, বাটা দিয়েছি, মশলা খালি পেঁয়াজ আদা ঠাদা এগুলো বেটে দিলাম, ধনেপাতা কাঁচা লঙ্কা ওগুলো দিয়ে বানালাম। আর এই যে কেন করছি সব থেকে আগে দেখে, পূজারি তেলের নাম। হ্যাঁ, পূজারি তেল আগে অল্প দিলে রান্না হয়ে যেত, আর এখন যদি তোমার এক শিশি তেল দাও তাও রান্নার স্বাদ হবে না। তেলের মধ্যে চটচট চটচট করছে, আঠার মতো লাগছে। এইও শেয়ার করছি, তোমার যদি এই কোম্পানিটাকে না একটুখানি ফোন করে বলে দিই তো আমার হয়। আমি না অতটা জানি না তো, ইংলিশ ফিংলিশ সব পারবো না। ওই জন্য তোমরা যদি পারো, এই দেখো পূজারি তেল, এই যে বলে দিলাম পূজারি তেল। তেলটা এমনি বলেছে যে পূজারি তেল, দেখো আমি এটা কোম্পানি কোথাও আমি জানি না তো, তাই তোমাদেরকে শেয়ার করছি। হ্যাঁ, যদি মনে করো তোমরা যদি জানো তাহলে সবাই মিলে বলে দিও তো, যে তেলগুনি ভালো আসছে না। লোকে খেয়ে তো তাড়াতাড়ি করে মরবে, গ্যাস্ট্রিক হবে, তাহলে ওদের কী করে পয়সা হবে? সব লোক যদি মরে যায় এরকম ভেজাল মাল খেয়ে, তাহলে ওরা কী করে পয়সা কামাবে? আমাদের দিয়ে তো কামায় পয়সাগুলো, তাহলে কী করে কামাবে? কোম্পানিরা যদি সব নকল নকল এইসব করবে। এই যে মুসুর ডালে কী সব সার দিয়ে তৈরি হচ্ছে, মুসুর ডালে ভেজাল আসছে, মুসুর ডাল ভেজাল, সব জিনিসে ভেজাল ভেজাল আসবে। বলো, তাহলে এইসব যদি জিনিসগুলো সব ভেজাল ভেজাল আসবে। আগে ডাল রান্না করলে পাতলা ডাল বানাবে, এত সুন্দর খেতে লাগবে, পোস্ত হবে আর পেঁয়াজ দিয়ে মাছে এই মুসুর ডাল বানানো, এত সুন্দর খেতে লাগতো পোস্ত। এখন তো পোস্ত 2000 টাকা কিলো। পোস্ত তো বাবার জীবনে এখন খেতেই পাচ্ছি না, পোস্ত কোথা দিয়ে খাবো? আগে নেপাল থেকে আসতো, খুব করে খেতাম, মুট মুট করে, মাকেও দিতাম, আমিও খেতাম। এখন তো আসছে না, এখন আসছেও না, পোস্ত খাচ্ছি না। আর এই ডাল, ডাল যে একটু খাবে পেঁয়াজ সামলাতে রান্না করে, ডালের কোনো ছাতা মাথা কিছু নেই। ডালটা কবে নিয়ে এসছে? এখন 3 মাস হয়ে গেল, এখন ডাল কেউ খাচ্ছে না। কী করবো, বড়া বড়া করে খেয়ে খেয়ে চালাচ্ছি, কী করবো? আর এই যে দেখো, তোমাদেরকে দেখাচ্ছি কেন, এই যে আমার বউ দেখো কত ঠেকুয়া বানিয়ে দিয়েছে। তোমাদের বউদেরও বলো যেন ঠেকুয়া বানিয়ে দেবে, খাস্তা ঠেকুয়া কিন্তু, এমনি ঠেকুয়া না। এই যে পাঠিয়ে দিয়েছে, আমি তো একটু দূরে থাকি, ও শিলিগুড়ি থাকে আর আমি জলপাইগুড়ি থাকি, এনজিপি থাকি। বানিয়ে পাঠিয়ে দেয় আমার বড়, আমি এখন কিচ্ছু করতে হয় না। ওখানে যদি যাই ঠাই, তখন শরীরটা খারাপ ছিল, আমি চলে এসেছিলাম, তা বউ বানিয়ে ঠানিয়ে পাঠিয়ে দিয়েছে, নারকেলেরও পাঠিয়ে দিয়েছিল লক্ষ্মী পুজোর সময়, পায়েস বানিয়ে দিয়েছে, সব কিছু, পায়েস পায়েস লুচি তরকারি ছোলা দিয়ে, এই যে ঘুগনি বানিয়েছে, ছোলা ঘুগনি, এই মটর দিয়ে বানিয়েছে। হ্যাঁ, সব লোককে দিতে হয়, তবে আমাকেও পাঠিয়ে দিয়েছে, শ্বশুরকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। তাই জন্য বলছি, দেখো আমার বউ এখন কত কাজ শিখেছে। আগে তো ও তো স্কুলে তো রান্না টান্না করতে জানতো না, আর এখন দেখো কত কাজ শিখে নিয়েছে। কিছু রান্না আমাকে করতে হয় না, গেলে তো কিছু করতেই দেয় না, সঙ্গে সঙ্গে চা করে দেবে। তারপরে খাওয়া তো বলি না খাবো না, কিন্তু না হলেও নিয়ে আসতে হবে, এরকম করে। মিথ্যে কথা বলবো না, পরের মেয়ে যেটুকু করে সেটুকু বলে দিলাম। আর নাতিটা এখন ওখানে গেছে, শরীরটা খারাপ, মায়ের কাছে, ওই জন্য আমি এখন একা একা ভিডিও করছি আর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই যে পূজারি তেলটার জন্য আমি মনে করছিলাম কি, এই যে পূজারি তেলটার জন্য একটু বেশি করে করছি, পূজারি তেলটা এত বাজে এসছে কী বলবো, এই জন্য করলাম। এই যে তরকারিপত্র একদম ভালো হচ্ছে না, স্বাদ হচ্ছে না, এই জন্য সবাইকে দেখাচ্ছি। সবাই পূজারি তেলটা দিয়ে কিন্তু সবাই শেয়ার করে দিও তো। হ্যাঁ, শেয়ার করে দিও, আমি তোমাদেরকে পাঠিয়ে দিলাম পূজারি তেলের টিনটা পাঠিয়ে দিচ্ছি। এই যে ও তেলটা একদম মানে ভালো আসছে না, কি বলবো। তার থেকে সাদা তেল খাওয়াই অনেক ভালো আছে, এগুলি খেলে সেই অম্বল হয়ে যায়, কি গ্যাস্ট্রিক হয়ে যায়, কী করবো, এত ভালো দাম দিয়ে কিনে তাও লাভ নাই। ওই জন্য বলছি তোমাদেরকে, তোমরা আমার একটুখানি শেয়ার করে দিও তো। তোমরা তো অনেক ছেলে সব পড়াশোনা জানো, আমি অত পড়াশোনা কিছুই জানি না, মিথ্যা কথা বলে লাভ নেই, বুঝলা? আমি সত্যি কথা বলে দিলাম, এই জন্য ভিডিও করছি। সবাই মিলে একটুখানি শেয়ার করে দিও পূজারি কোম্পানিকে। ওরা খালি, আরে আমাদের থেকেই তো পয়সা নিবে, আমরা যদি মরে যাই তা তোমার তেল কে কিনবে? এই জন্য ভিডিও করছি পূজারিবেলা, তোমাদেরকে ভিডিও করছি। তোমরা কিন্তু খেয়াল রেখো, 2 নম্বরই মাল চলবে না এখানে। আজকে থেকে এই তেলটা খাই না, অনেক দিন থেকে তেলটা খাচ্ছি, 30-35 বছর হয়ে গেলে এই তেলটা কিনি। যখন থেকে আমার মানে বুদ্ধি আসলো তখন থেকে খেলাম, আগে তো বুদ্ধি ছিল না, যা পেতাম তাই খেতাম, কিন্তু যখন থেকে বুদ্ধি আসতো তখন তো এই তেলটা খাই। আগে এত ভালো ছিল, মুড়ি দিয়ে মাখলে যা। আর এখন তেল আসছে রিফাইনের মতো গন্ধ। ঠিক আছে, রাখলাম। হ্যাঁ, সবাই শেয়ার করে দিও। নীলা দাস, এই যে লইটা মাছটা পাঠালাম, লইটা মাছ কাঁচা লঙ্কা ফেলে বানিয়েছি ধনেপাতা দিয়ে, এই যে পাঠালাম। দেখো পিস পিস আছে কিন্তু, বলে দিলাম ছোটো ছোটো করে পিস করেছি, ভাঙাচোরা না, এই জন্য পাঠাচ্ছি।
সবার বলছে আমি রান্না করতে পারি না, তো তাই জন্য আমি করলাম। হ্যাঁ, সবাই আমাকে শেয়ার করো।